আসসালামু আলাইকুম। শর্টহ্যান্ড বাংলার আজকের নতুন পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব লেসন 46 নিয়ে। আমরা ইতিমধ্যেই লেসন 45 শেষ করে ফেলেছি। লেসন 45 আমরা আলোচনা করেছিলাম লন, লেন, লাম যুক্ত শব্দ নিয়ে। লেসন 46 আমরা আলোচনা করব শন, শান, শিল, শন, শান, শিল যুক্ত শব্দ নিয়ে। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। যদি কোনো বাংলা শব্দের শেষে থাকবে কিন্তু শন, শান, শিল থাকে অথবা উচ্চারিত হয়, তবে দন্ত স্বর জন্য যে আমরা আচর শিখেছি ছোট টান 1/3, এই আচরকে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে, এটা যদি মূল শব্দ হয় এটা থেকে বিচ্ছিন্ন করে লিখতে হবে। আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। আমরা যদি লিখি মরণশীল, লক্ষ্য করুন, লিখব আমরা মরণশীল। লক্ষ্য করুন এখানে শিল আছে, তাহলে শিলের জন্য আমরা লিখব দন্তস্ব আচরটা, তাই না? দন্তস্ব। তাহলে এখন আমরা তাহলে মরণটা লিখে ফেলি, ম র ন, এই হচ্ছে মরণ। নিচে দন্তস্বকে আলাদা করে দিলাম, বিচ্ছিন্ন করে দিলাম, এই হলো শিল। এই দন্তস্বর জন্য আমরা এখানে শিল বুঝছি, মরণ শিল। এখন আমরা যদি লিখি প্রশাসন, লক্ষ্য করুন, প্রশাসন, লক্ষ্য করুন, প্রোর জন্য শিখেছি প যুক্ত থাকবে, যেহেতু উপসর্গটা, এটার জন্য প যুক্ত প্রো, ঠিক আছে? প্রো হলো সা, দন্ত স আকার, সা, ঠিক আছে? শন, এই শনের জন্য কি দন্তস্ব, প্রশাসন, শন, শান, শিল, প্রশাসন। এই দন্তস্ব আচর বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য হয়ে গেল শন, প্রশাসন। এবার যদি লিখি আমরা সুশীল, সুশীল, লক্ষ্য করুন, সুশীল, এই দন্তস্ব রস্যকার সু, শিল, দন্তস্ব বিচ্ছিন্ন করে দিলাম, এইগুলো সুশীল। লক্ষ্য করুন এবার যদি আমরা লিখি শ্মশান, শ্মশান, তাহলে শ্মশান, লক্ষ্য করুন এখানে কিন্তু শ্মশান, শানের জন্য তো আমরা দন্তস্ব লিখছি, শান শিলের জন্য দন্তস্ব আচর, এবং শুধু কোন দন্ত আসে, শান, যদি এইভাবে লিখি তাহলে আমাদের বুঝতে পারবেন না, ঠিক আছে? এই জন্য আমাদের বোঝার জন্য, আমাদের নিজের বোঝার সুবিধার জন্য আমরা লিখব দন্ত সকার, ঠিক আছে? শান, শান, আমাদের বোঝার জন্যই শান, এইভাবে লিখব শান, শান। না যদি আমরা এইভাবে দিই শান, এটা হয়তো আপনারা বুঝতে পারবেন, কিন্তু যখন অনেকগুলো শব্দ লিখবেন তখন হয়তো এটা বুঝতে আপনাদের সমস্যা হতে পারে। এই জন্য শ্মশানটাকে শান লিখবো আমরা, শান। আশা করছি আপনারা উদাহরণগুলো বিস্তারিত ক্লিয়ার বুঝে গিয়েছেন। এবার আমরা বাক্য গঠন করব। বাক্য গঠন করার আগে আপনাদের কাছে একটু কথা বলে নিচ্ছি, যেটা হচ্ছে আমি ভিডিওগুলো প্রত্যেকটা লেসন ধরে ধরে আলোচনা করছি, এই জন্য যে যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং ভিডিওগুলো যাতে ছোট হয়। কারণ কি, ভিডিও যখন বড় হয়ে যায় তখন এটা এর প্রতি একটা অনীহা চলে আসে, দেখতে ইচ্ছা করে না, বা কেটে কেটে দেখতে ইচ্ছা করে। আর যদি আপনি কেটে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন। তখন পরবর্তী যে ভিডিওগুলো দেখবেন সেটা কাটার প্রবণতা তৈরি হয়ে যাবে, বা ছেড়ে ছেড়ে দেখা প্রবণতা তৈরি হয়ে যাবে, যেটা আপনার জন্য ক্ষতিকর। কারণ কি, শর্টহ্যান্ড শেখার জন্য আপনার প্রধান শর্ত হচ্ছে আপনাকে ধৈর্য থাকতে হবে, ধৈর্য নিয়ে শিখতে হবে। আচ্ছা, এবার আমরা বাক্য গঠন করছি, লক্ষ্য করুন। লক্ষ্য করুন আমরা একটা বাক্য লিখে ফেলেছি, কর্মশীল ব্যক্তি তার লক্ষ্য হাসিল করতে পারে। এখানে শিল আমরা এখানে পেয়েছি এবং শিল এখানে পেয়েছি, ঠিক আছে? দুই জায়গায় শিল পেয়েছি। এই দুই, লক্ষ্য করুন এই শিলের আমরা বাক্য গঠন করতে গিয়ে অনেক নিয়ম পাচ্ছি, ঠিক আছে? এখানে পা আকারে ব্যবহার, একারে ব্যবহার, ঠিক আছে? যুক্ত খ, বিভিন্ন নিয়ম পাচ্ছি, কিন্তু এই জন্য বাক্য বেশি বেশি করে গঠন করতে হবে। আপনারা হয়তো শুধু নিয়ম শিখলেন যে সনসান শিলের জন্য দন্তস্ব লিখলেই হয়ে যাচ্ছে, এটুকু দেখে বাদ দিলেন, তাহলে কিন্তু পূর্বেরগুলো ভুলে যাবে। আমি তো একটা কথা বারবার বলি যে আপনারা যখন নতুন লেসন শুরু করবেন তার আগে পূর্বের যে নিয়মগুলো শিখেছেন সেগুলো একটা করে হলেও উদাহরণ প্র্যাকটিস করবেন।
আচ্ছা, এবার আমরা শুরু করি। তাহলে কর্ম লক্ষ্য করুন, আমরা লিখলাম ক, এ হচ্ছে ম, তা রেফ আমরা লিখেছি রেফের জন্য উপরে রেফ, কর্ম, কর্ম হলো শীল, শীলের জন্য দন্ত কর্মশীল ব্যক্তি, বয়াকের বে, ক, তৈরি শিখের তি, কর্মশীল ব্যক্তি। ঠিক আছে, তার সহায়ক ক্রিয়া ত, তার লক্ষ্য, যখন ল ক খ যুক্ত খ, লক্ষ্য বা কয় কয় দিতে হয়। শুধু যদি আপনি ক দিয়ে যুক্ত খ বুঝতে পারেন এই আচর দিয়ে, তার সমস্যা নেই। অনেক সময় হয় কি, অনুবাদ করার সময় এইটাকে ক বা খ মনে হয়, যুক্ত খটা মনে নাও আসতে পারে। এই জন্য যখন কেটে দিবেন কয় কয় মনে করবেন, তখন যুক্ত খটা সহজে বুঝতে পারবেন যে এটা লক্ষ্য। আচ্ছা, এবার আমরা হাসিল দেখব। হা দন্ত শেখে শি ল, হাসিল। এই যেমন হ দিলাম, হাসিল করতে, কর তো একের তে, করতে পারে, প আকার বাসন একের রে, পারে। অথবা পারেটা এইভাবে দিতে পারেন, অথবা পারে একবার দিতে পারেন, এইভাবে দিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা লেসন 47 নিয়ে আলোচনা করব। লেসন 47-এ আমরা আলোচনা করব কাউকে যদি আপনি পায়ের নিচে রাখতে চান বা গাড়ির নিচে ফেলতে চান বা গাছের নিচে রাখতে চান, তাহলে সেটা নিয়ম কী হবে, এটা কীভাবে লিখব, এটা পরবর্তী ভিডিওতে আলোচনা করছি। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।